as narrated by Srila Krishnadas Kaviraj Goswami in the Chaitanya Charitamrita. We have heard this yesterday. তো আজকে আমরা মহাপ্রভু যে জগন্নাথের রথযাত্রায় রথের অগ্রে যে নিত্য কীর্তন যা চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় ত্রয়োদশ পরিচ্ছেদে পরিণত আছে সেখান থেকে আমরা পাঠ করব। So today we will be hearing about Lord Chaitanya's dancing in front of the Rath Yatra, Ratha cart, which is mentioned in the Madhya Lila 13th chapter of the Chaitanya Charitamrita. তো চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা অনুসারে যে রথযাত্রার 2 দিন আগে মহাপ্রভুর সময়ে এই গুন্ডিচা মার্জন লীলা হতো, তারপর দিন জগন্নাথের নবযৌবন দর্শন হতো। So according to the Chaitanya Charitamrita, 2 days before the Rath Yatra, this Gundicha Marjan pastime takes place, and the day before the Rath Yatra is called the Navayovana Darshan, or the sight of the new beauty or new youth of the Lord. অর্থাৎ 15 দিন অনবসর কাল থাকার পরে এই দিন সর্বসাধারণ জগন্নাথকে দর্শন করতে পারেন, এবং এই 15 দিন যেহেতু জগন্নাথের বিশেষ কোনো ভোগ হয়নি, অন্ন ডাল সবজি, আর আগামীকাল তিনি রথযাত্রায় বেরিবেন, তাই পান্ডারা খুব ঘন ঘন জগন্নাথের ভোগ লাগাচ্ছিল। So for 15 days Jagannath does not take any rice dal sabji. So therefore the day before the Rath Yatra, the pandas or the pujaris, they offer the Lord many preparations of foodstuffs, and they offer it at very short intervals to make the Lord fit for the procession. কিন্তু এখন দেখা যায় যে জগন্নাথের রথযাত্রার পূর্বদিনই অর্থাৎ আগের দিন এই গুন্ডিচা মার্জন হয় এবং নবযৌবন দর্শন হয়। But nowadays it is seen that the Navayovan darshan, of the first darshan of the Lord, and the Gundicha Marjan takes place just one day before the Rath Yatra, or the day before the Rath Yatra. তো এই কবিরাজ গোস্বামী তিনি এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনাকালে প্রতিটা পরিচ্ছেদে এমন একটা অভিনব শ্লোকের দ্বারা মহাপ্রভুকে বন্দনা করেছেন, যেই শ্লোকত্ব বিশ্লেষণ করলে বোঝা যাবে যে কবিরাজ গোস্বামী এই পরিচ্ছেদে মহাপ্রভুর কোন লীলা বর্ণনা করতে যাচ্ছেন। So Srila Krishnadas Kaviraj Goswami, for every chapter of the Chaitanya Charitamrita, he compiles or he composes a new Sanskrit verse, and if you study this verse, you will actually understand what Kaviraj Goswami is going to explain, or what he is going to describe in this whole chapter. তো এই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় ত্রয়োদশ পরিচ্ছেদে তিনি মহাপ্রভুকে এরকম ভাবে বন্দনা করলেন যে সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্র নত্যন্ত জাত জনাসীত জগতাং চিত্রং জগন্নাথ বিস্মৃত। অর্থাৎ শ্রী জগন্নাথের রথাগ্রে যিনি নৃত্য করিয়াছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য জয়যুক্ত হন, তার সেই নৃত্য দেখে সমস্ত জগৎ এবং স্বয়ং শ্রী জগন্নাথ বিস্মৃত হয়েছিলেন। All glories to Lord Chaitanya Mahaprabhu, whose dancing in front of the Rath Yatra not only has astonished the entire universe, but even Lord Jagannath was astonished to see this wonderful dancing. মানে এই পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী মহাপ্রভু যে রথের অগ্রে নৃত্য কীর্তন করেছিলেন সেই লীলা বর্ণনা করবেন। In other words, Kaviraj Goswami is about to describe the dancing of Lord Chaitanya in front of the Rath Yatra. তো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ।
জয় শ্রোতাগণ শোনো করি একমন, রথযাত্রায় নিত্য প্রভুর পরম মোহন। তো শ্রী চৈতন্য চরিতামৃতের শ্রোতাগণের জয় হোক। তো রথযাত্রায় শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরম সুন্দর নৃত্য করেছিলেন তার বর্ণনা আপনারাও দয়া করে মন দিয়ে শুনুন। So all glories to the devotees of Lord Chaitanya who had attended the Rath Yatra and those who are listening to this description. Please, all devotees, hear attentively the description of the dancing of Lord Chaitanya in front of the Rath Yatra. আর দিনে মহাপ্রভু লইয়া হইয়া সাবধান, রাত্রে উঠি গণ সঙ্গে কইল প্রাত স্নান, পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কইল সারি সিংহাসন। তো তারপরের দিন অর্থাৎ রথযাত্রার দিন তো শ্রী চৈতন্য মহাপ্রভু রাত্র থাকতেই উঠে তার ভক্তদের সঙ্গে স্নান করে শ্রী জগন্নাথ দেবের পাণ্ডু বিজয় দর্শন করতে গেলেন। এই অনুষ্ঠানে শ্রী জগন্নাথ দেব তার দিব্য সিংহাসন ছেড়ে রথে আরোহণ করেন। So the next morning Lord Chaitanya rose very early in the morning and he finished his morning activities, and along with the devotees he went to the temple of Lord Jagannath to witness the Pandu Vijay ceremony, or the ceremony where the Lord leaves his golden throne and he comes to alight on the Ratha cart. তো পাণ্ডু বিজয় তাকে বলা হয় যে জগন্নাথ রথযাত্রার দিন যখন সিংহাসন ছেড়ে যে রথে আরোহণ করতে যে যান, সেই উৎসবটাকে বলা হয় পাণ্ডু বিজয় উৎসব। তাই আপনি প্রতাপরুদ্র লইয়া পাত্রগণ, মহাপ্রভুর গণে করায় বিজয় দর্শন। তো স্বয়ং মহারাজ প্রতাপরুদ্র তিনি তার নিজের যে পাত্র মিত্র আছে তাদেরকে নিয়ে মহাপ্রভু যাতে করে সুখে এই জগন্নাথের বিজয় দর্শন করতে পারেন তার ব্যবস্থা করলেন। King Prataprudra himself, along with his ministers and assistants, he makes sure that Lord Chaitanya and his associates can witness or observe the Pandu Vijay ceremony, or the ceremony of the Lord moving from his temple to the Ratha cart, that Lord Chaitanya is able to see this very nicely. অদ্বৈত নিতায়াদি সঙ্গে ভক্তগণ, সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু প্রমুখ ভক্তদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু মহাসুখে শ্রী জগন্নাথ দেবের রথে আরোহণ লীলা দর্শন করলেন। Lord Chaitanya, along with his associates like Lord Nityananda and Advaita Acharya, he enjoys the pastime of Lord Jagannath moving from his temple onto the Rath. বলিষ্ঠ দয়িতাগণ যেন মত্ত হাতি, জগন্নাথ বিজয় করায় ধরি হাতাহাতি। তো মত্ত হস্তির মতো মানে মোটা মোটা হাতির মতো পান্ডাগণ তারা কি করেছিলেন, হাতাহাতি করে ধরে জগন্নাথ দেবকে সিংহাসন থেকে রথে নিয়ে যাচ্ছিলেন। So the servants of Lord Jagannath, the pandas, they're like mad elephants. They're so big, and with their hands they carry the Lord from the altar. তা আমরা এখনো জগন্নাথ পুরীতে গেলে রথযাত্রা দেখা যায় জগন্নাথের যারা যে দৈতাপতি পান্ডা আছে তারা অনেক বড় বড় বলিষ্ঠ মোটা মোটা পান্ডা আছে। Even today, if we go to Jagannath temple, we see that the Daitapati pandas, there are type of pandas, they are very big in size and they're very stout. তো দৈতাপতি তাদেরকে বলা হয় যারা শুধু এই জগন্নাথের যখন স্নান যাত্রা হবে অর্থাৎ জগন্নাথ যখন সিংহাসন ছেড়ে বাইরে আসবেন তখনই তারা জগন্নাথের সেবা করতে পারেন। Daitapatis are the particular group of servants. Their service is only when Jagannath finishes his bath. After the bath of Lord Jagannath, Snan Yatra, then these Daitapatis, they take over and they continue the service of Lord Jagannath. তো তারা জগন্নাথের এই স্নান যাত্রার দিন থেকে আরম্ভ করে এই 15 দিন যে অনবসর কাল গেল এবং জগন্নাথ যখন এই রথে আরোহণ করে গুন্ডিচায় যাবে
এবং গুন্ডিচা থেকে যখন ফিরে আসবে সে জগন্নাথ মন্দিরে, এই যে কাল সময়, এই সময়টায় তারা সেবা করে থাকেন। So from the day of the Snan Yatra up to the 15 days when the Lord rests, during this period, and when the Lord goes on to the Rath Yatra and he's going to the Gundicha temple and then returning, only during this period of time the Daitapatis, they have their service to Lord Jagannath. তো এই দ্বৈতাপতি তাদেরকে বলা হয়, অর্থাৎ যে মহারাজ ইন্দ্রধুম্নের যে প্রতিনিধি বিদ্যাপতি, তিনি যে সবরাজ কন্যা ললিতাকে বিবাহ করেছিলেন, তো ললিতার থেকে আসা যারা বংশধর তারাই হচ্ছে দ্বৈতাপতি। So the Daitapatis are those servants of Lord Jagannath. We know that Vidyapati had married Lalita, the daughter of King Vishwavasu. So Lalita's descendants are known as Daitapatis. তো এই দ্বৈতাপতিরা দুই শ্রেণীর আছে। There are two different categories of Daitapatis. এক শ্রেণীর দ্বৈতাপতি হচ্ছে তারা সারা বছর জগন্নাথের ভোগ রান্না করে। One category of Daitapatis, they cook for Lord Jagannath throughout the whole year. আরেক শ্রেণীর দ্বৈতাপতিরা এই জগন্নাথ যখন সিংহাসন ছেড়ে বাইরে আসেন, অর্থাৎ এই স্নান যাত্রা, রথযাত্রা, সেই সময়ে তারা শুধু সেবা করে থাকেন। The other category of Daitapatis, they take care of Lord Jagannath when he finishes his bath and for the rest of the time. যারা রান্না করে তাদেরকে বলা হয় সুপকার, আর যারা জগন্নাথের রথযাত্রায় যারা সেবা করে তাদেরকে বলা হয় দ্বৈতাপতি। So during the Rath, those who cook for Lord Jagannath, they are known as supakaras, and those who take care of Lord Jagannath on his Ratha Yatra and all that, they are known as Daitapatis. আচ্ছা, কতক দ্বৈতা করে স্কন্দ আলম্বন, কতক দ্বৈতা ধরে শ্রী পদ্ম চরণ। তো কয়েকজন দ্বৈতা শ্রী জগন্নাথ দেবের কাঁধ ধরছিলেন, শোল্ডার। আচ্ছা, some Daitas, they hold Lord Jagannath on his shoulder, আর কয়েকজন দ্বৈতা তার শ্রী পাদ পদ্ম ধরেছিলেন, and some of them they hold his feet. আচ্ছা, কোটি তটে বদ্ধ দৃঢ় স্থূল পট্টডরি, দুই দিকে দৈতাগণ উঠায় তাহা ধরি। খুব মোটা এবং শক্ত রেশমের দড়ি জগন্নাথের কচিতরে অর্থাৎ কোমরের সাথে বাঁধা হয়েছিল, আর দুই দিক থেকে দৈতাগণ তা ধরে তাকে উঠাচ্ছিলেন। Very thick, fat, and strong silk strings are used, and those strings are tied on Lord Jagannath's waist. And from both sides, the Daitapatis, they hold on to that string, and in this way they gradually move Jagannath. মহাপ্রভু যে বছর প্রথম এই ভক্তগণকে রথযাত্রা দর্শন করেছিলেন, তো সেই লীলাই কবিরাজ গোস্বামী এখানে বর্ণনা করছিলেন। তো এই রথের শেষে সে মহাপ্রভু কি করেছিলেন, যে জগন্নাথের কোমরে যে রেশমির মোটা যে দড়ি বাঁধা ছিল, সেই দড়ি তিনি কুলিন গ্রামবাসী ভক্তদেরকে দিয়েছিলেন, পরে বর্ণনা করা হবে, এবং বলেছিলেন যে প্রতি বছরই তোমরা এই জগন্নাথের জন্য এই পট্ট দড়ি নিয়ে এই গুন্ডিচায় আসবে। So Kaviraj Goswami, he explains the first this Pandu Vijaya ceremony or the Rath Yatra ceremony that Lord Chaitanya had witnessed. So then the string that was tied onto Lord Jagannath's waist, this string was sent to the Kulingram devotees of Lord Chaitanya in Bengal, and Lord Chaitanya instructed them to make this string every year for the Rath Yatra of Lord Jagannath. তো শোনা যায় এখনো সেই কুলিনগ্রামবাসী ভক্তরা প্রতি বছর এই পট্ট দড়ি নিয়ে জগন্নাথকে দিয়ে থাকেন। So it is heard that even to this day, the devotees of this Kulingrama, they make or prepare this silk string and they take it for Lord Jagannath. উচ্চ দৃঢ় তুলিস পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তরায় আর তুলিতে আনে। তো তুলি নামক উচ্চ অর্থাৎ শক্ত তুলার বালিশ তো সিংহাসন থেকে রথ অবধি বিছানো হয়েছিল একটু একটু দূরে। So there are particular pillows. They are very big
And those pillars are put right from Lord Jagannath's altar all the way up to the Rath. আচ্ছা, এবং সেই দইতারা শ্রী জগন্নাথকে এক তুলি থেকে আরেক তুলিতে তারা কি করছিলেন, স্থাপন করছিলেন। So the Daitas, they would carry Jagannath from one pillar to the other pillar. তা প্রভু পতাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায়, শব্দ হয় প্রচন্ড। যখন পান্ডারা জগন্নাথকে ধরাধরি করে এক তুলি থেকে আরেক তুলিতে এনে জগন্নাথকে বসাচ্ছিলেন, তো জগন্নাথের পতাঘাতে সেই তুলার বালিশ ফেটে যাচ্ছিল প্রচন্ড শব্দ করে, আর আকাশে কি করছিল, তুলা উড়ে যাচ্ছিল। So as the Lord moved from one pillar to the other pillar, by the touch of the lotus feet of the Lord, these pillars would burst and they would make a tumultuous sound, and the cotton inside the pillows would fly into the sky. তা বিশ্বম্বর জগন্নাথকে কে চালাইতে পারে, আপন ইচ্ছায় চলে করিতে বিহারে। তো এখানে গ্রন্থকার বলছেন যে বিশ্বম্বর, যে বিশ্বকে ধারণ এবং পোষণ করেন, তো কার শক্তি আছে তাকে চালাতে পারেন। তিনি আপন ইচ্ছাই এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন বিহার করতে। So the Lord, who is the maintainer of the entire universe, who can move him? But because of his own sweet will, he moves with his own desire. তো এখানে বলছে যে জগন্নাথকে কে চালাতে পারে। তো 1-1.5 বছর আগে আমরা যখন শ্রীক্ষেত্র পরিক্রমার সময় জগন্নাথ মন্দিরে গেছি সকালবেলা, তখন ভক্তরা কীর্তন করছে, জগন্নাথকে আর খুলছে না, দর্শন হচ্ছে না, অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তো আমাদের এক ভক্ত এক পান্ডাকে জিজ্ঞাসা করলেন যে কখন জগন্নাথকে খোলা হবে। তৎক্ষণাৎ সেই পান্ডা সেই ভক্তকে বলে, তুমি কোন হয় জগন্নাথকে জিজ্ঞাসা করার কখন করবে, জগন্নাথের যখন ইচ্ছা আপন ইচ্ছায় তিনি খুলবেন, দেখা দিবেন। 1.5 years back, some devotees, they were at Jagannath Mandir, and the Jagannath darshan was getting delayed. So one of our devotees asked the pandas that when will the Lord's curtain open? So then the panda shot back saying, who are you to ask the Lord when you will open? The Lord will open whenever he feels like. সেরকম ভাব আর কি, যে জগন্নাথকে কেউ চালাতে পারে না, তিনি আপন ইচ্ছায় চলেন, আপন ইচ্ছায় ভক্তগণকে দর্শন দেন। So this mood is still prevalent, that nobody can move Jagannath. Jagannath moves with his own sweet will, according to how he wants. মহাপ্রভু মণিমা মণিমা করে ধ্বনি, নানা বাদ্য কলা হলে কিছুই না শুনি। তো জগন্নাথ দেবকে এইভাবে আসতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি মণিমা মণিমা বলতে লাগলেন। মণিমা মণিমা হচ্ছে উৎকল দেশে কোন সম্মানিত ব্যক্তিকে এই মণিমা বলা হয়। তো এখানে গ্রন্থকার বলছে নানা রকম বাদ্য বাজনা বাজছিল, এরকম বাজনা বাদ্যর ফলে কোনো কিছু শোনা যাচ্ছিল না। So while this Pandu Vijay was going on, Lord Chaitanya was repeating this particular word called Manima, Manima. Manima, Manima in Orissa is a word that is offered to a very, very highly respectable person. So Lord Chaitanya was repeating this word, Manima, Manima, amongst the tumultuous sound of the different many musical instruments that were also being played at the same time. তবে প্রতাপ রুদ্র করে আপন সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সমার্জন। তখন মহারাজ প্রতাপ রুদ্র তিনি সোনার, সুবর্ণ মানে সোনার ঝাড়ু দিয়ে কি করলেন, পথ ঝাড়ু দিলেন। At that time, King Prataparudra, he took a golden broomstick and he swept in front of the Ratha cart. তো চন্দন জলতে করে পত নিসিঞ্চনে, তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে। তো ঝাড়ু দেওয়ার পরে মহারাজ প্রতাপরুদ্র কি করলেন, যে চন্দন গোলা জল ওই পথে তিনি ছিটালেন। এখানে গ্রন্থকার বলছেন যে যিনি রাজ সিংহাসনে বসে থাকেন, রাজা, তো দেশের সর্বোচ্চ পদাধিকারী, তিনি রাজা হয়েও কি করলেন, সবচাইতে যে নিচু সেবা পদ ঝাড়ু দেওয়া, চন্দন জল ছিটালো, এই সেবা তিনি করছেন।
The author of the book, he says how King Prataparudra, after sweeping, he sprinkles water mixed with sandalwood paste. He sprinkles the water on the path of Lord Jagannath. And the author comments how the king is seated on the highest seat in the country. Even though he has the highest position, still he takes the lowest position of a sweeper and is sweeping and taking a very humble position. উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপারও ভজন। তো সর্বোত্তম হওয়া সত্ত্বেও রাজা এইভাবে যেহেতু তুচ্ছ সেবা করছিলেন, তাই তিনি শ্রী জগন্নাথের কৃপার পাত্র ছিলেন। Because of this menial service that he has performed, even though he is situated on the highest position, he has become the true recipient of Lord Jagannath's mercy. তো এখনো যে রাজার বংশধর যারা বা রাজা, এখন বর্তমানে রাজা, তিনি কি করেন, জগন্নাথ যখন রথে আরোহণ করেন আর সমস্ত কিছু যখন ঠিক হয়, সেই সময়ে রাজা কি করেন, তিনি এই রথের কাছে আসেন এবং রথে উঠে তিনি কি করেন, এই জগন্নাথের যে রথের চারিপাশ তা তিনি ঝাড়ু দেন। এখন রথের চারিদিকটা জগন্নাথ বসে থেকে চারিদিকে ঝাড়ু দেন, তারপরে পাত্রে চন্দন জল গোলা থাকে তা চারিদিকে ছিটিয়ে দেন। So nowadays, the descendants of the king, after everything is completed, everything is ready and the Rath is about to move, just before that moment the king comes onto the Rath and he sweeps the Rath with a golden broom all around on the chariot, and then he sprinkles the chandan water. He doesn't sweep the path anymore. তো জগন্নাথের সাথে রাজা একটা সম্পর্ক আছে। তো রাজা এই কার্য করার পরে তিনি কি করেন, প্রথমে বলদেবের রথ করেন। তো বলদেবকে তিনি কি করেন, অনুরোধ করেন চলবার জন্য। তারপরে জগন্নাথ এবং সুভদ্রাকে তিনি আদেশ করেন চলবার জন্য। So there is a particular relationship with the king and the Lord. So when the king, he goes onto Lord Baladev's Rath, then he very humbly requests Lord Baladev to move on. And when he comes to Jagannath and Subhadra's Rath, then he orders them to move on. Start their journey. মহাপ্রভু সুখ পাইল সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। তো চৈতন্য মহাপ্রভু যখন দেখলেন রাজা প্রতাপরুদ্র তিনি নিজ হস্তে ঝাড়ু নিয়ে জগন্নাথের সম্মুখে ঝাড়ু কার্য করছেন, তখন মহাপ্রভুর কৃপা রাজা এই সেবা থেকে প্রাপ্ত হলেন। When Lord Chaitanya noticed that the king was sweeping with his own hands, at that moment the king became the recipient of Lord Chaitanya's mercy. কারণ ইতিপূর্বেই মহারাজ প্রতাপরুদ্র তার ইচ্ছা ছিল তিনি মহাপ্রভুর সাথে মিলিত হবেন, কিন্তু মহাপ্রভু কি করেন না, যেহেতু তিনি রাজা বিষয়ী, তো সন্ন্যাসী হয়ে এরকম রাজ দর্শন করতে নাই, তাই তিনি মহারাজ প্রতাপরুদ্রকে দেখা দেন নাই। Actually what happened is that King Prataparudra wanted to meet Lord Chaitanya many times, but as a sannyasi, Lord Chaitanya does not meet materialistic kings, and therefore he never granted him a darshan. So this time he got the mercy. তো যখনই মহাপ্রভু দেখলেন যে সর্বোত্তম পদ প্রাপ্ত হয়েও রাজা জগন্নাথের এরকম নিচ সেবা করছে, তখন তিনি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হলেন। When Lord Chaitanya noticed or saw that even though he is in a very high position, still he takes such a menial, he takes such a humble attitude and does such menial services, so therefore he became the recipient of his mercy. এবং এই সেবার থেকে যেহেতু মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হলেন, তারপরে তিনি মহাপ্রভু সাক্ষাৎ পেয়েছিলেন। So because Lord Chaitanya showered his blessings and mercy on him, after this he got to meet Lord Chaitanya. রথের সাজনী দেখি লোকে চমৎকার, নব হেন হেমময় রথ সুমেরু আকার। তো রথটি এমন সুন্দরভাবে সাজানো হয়েছিল যে তা দেখে
লোকে চমৎকৃত হয়েছিল। তো সেই নতুন রথটি মনে হচ্ছিল যেন সোনা দিয়া তৈরি, আর তা ছিল সুমেরু পর্বতের মতো সুউচ্চ। The chariots of the Lord, they were so beautiful, they looked like they were made of gold, and they were so high, they resembled the Sumeru mountain. তো এখানে এই পয়ারের তাৎপর্য ছিল, প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন তাৎপর্যে, যে 1973 সালে যখন লন্ডনে প্রথম রথযাত্রা বের হয়েছিল, ইসকনের রথযাত্রা, তখন এইরকম একটা মহোৎসব চমৎকৃত হয়েছিল। In 1976, Srila Prabhupada mentions this in 1973, Srila Prabhupada mentions in the purport that when this Rath Yatra was performed in London, this kind of an astonishing situation took place. সেটা পরের দিন লন্ডনের যত পত্র পত্রিকা বেরিয়েছিল, গার্ডিয়ান পত্রিকা, তার প্রথম পাতায় তার ছবি দেওয়া হয়েছিল। And the Guardian newspaper, the newspaper known as Guardian in London, had brought out the news in their front lines, in the headlines. তো বলা হয়েছিল যে লর্ড ন্যানসনের মুক্তি সমন্বিত ন্যানসন স্তম্ভটি যেহেতু উচ্চ এবং তা বহু দূর থেকে দেখা যায়, তো সেই রকম পুরীর অধিবাসীরা যেমন সুমেরু পর্বতের সঙ্গে জগন্নাথের রথে তুলনা করেন, তেমনি লন্ডনের অধিবাসীরা জগন্নাথ দেবের রথকে ন্যানসনের স্মৃতিসৌধের প্রতিদ্বন্দ্বী বলে মনে করেছিল। Just like the Rath, the chariot of Lord Jagannath, is compared to the Sumeru mountain by the residents of Jagannath Puri, similarly the residents of London, they thought that Lord Jagannath's Rath was competing with the statue of Nelson. So in a similar manner they were comparing like this. শত শত সূর্যামর দর্পণে উজ্জ্বল, উপরে পতাকা শোভে চাঁদুয়া নির্মল। তো শত শত চামর এবং উজ্জ্বল দর্পণ দিয়ে সেই রথটি সাজানো হয়েছিল। Hundreds of chamaras and many mirrors, hundreds of mirrors, they had decorated, adorned the chariot. এবং রথের উপরিভাগ নির্মল সুন্দর এক চাঁদুয়া দিয়ে ঘেরা ছিল, আর রথের চূড়ায় শোভা পাচ্ছিল একটি অপূর্ব সুন্দর পতাকা। And the upper portion of the chariot was covered by beautiful silken cloth, and there was a very beautiful flag that adorned the top of the chariot. ঘাগর কিঙ্কিনি বাজে ঘণ্টার কর্ণিত, নানা চিত্র পট্ট বস্ত্রে রথ বিভূষিত। তো নানা রকম চিত্রিত পট্ট বস্ত্র দিয়ে রথ বিভূষিত হয়েছিল, এবং ঝাঁঝর, নূপুর এবং ঘণ্টার ধ্বনি হচ্ছিল। Many beautiful cloth and pieces of cloth were decorating the beautiful chariots, and there were sounds of many beautiful musical instruments like ankle bells and others. লীলায় চরিল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। তেমনি করে লীলা করে জগন্নাথ রথে আরোহণ করেছিলেন, আর দুইটা আলাদা রথে বলদেব এবং সুভদ্রা দেবী আরোহণ করেছিল। In this way, very gracefully and out of his own sweet will, the Lord, he adorned his chariot, and the two other chariots were adorned by Subhadra and Lord Baldev. তো এখানে আরেকটা কথা বলে রাখি, জগন্নাথ যে রথে আরোহণ করেন, তো সেই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। Let me mention that the chariot that Jagannath goes on to is known as Nandi Ghosha. তো সেই রথটা হচ্ছে 16 চাকা বিশিষ্ট। This chariot is 14 wheeled. এবং বলদেব যে রথে 16 wheeled. আর বলদেব যে রথে আরোহণ করেন সেই রথের চাকা হচ্ছে 14টা। And Lord Baladev's chariot has 14 wheels. আর সেই রথের নাম হচ্ছে তালধ্বজ। And this chariot is called as Taladhwaja. আর সুভদ্রা দেবী যেই রথে আরোহণ করেন সেই রথের চাকা হচ্ছে 12টা,
এবং তার নাম হচ্ছে দেবদলন। দেবদলন, Devadalana. So Subhadra's chariot is known as Devadalana, and that Subhadra's Rath chariot has 12 wheels. তো এই যে জগন্নাথের 3টা এরকম রথ তৈরি হয়, তো প্রতি বছর এরকম নতুন নতুন রথ হবে, যে এরকম নয় যে এই বছর তৈরি করলো সেই রথই পরের বছর তারপরের বছর চলবে। So these 3 chariots are built every single year. It is not that the chariots are used again and again. তো এই জগন্নাথ তৈরি করার বিশিষ্ট সূত্রধর আছে। So there are particular carpenters who are meant to just build this তো chariots. এই রথ তারা তৈরি করবেন উড়িষ্যা রাজ্যের কোন ফরেস্টে যে বন আছে সেই বন থেকে গাছ দিয়ে তারা রথ তৈরি করবেন। So they bring the wood from some forests that are within the state of Orissa. তো এই রথ নির্মাণ করবার সময় তারা কোনো লোহা রথে ব্যবহার করবেন না। When they build these chariots, they cannot use any iron in the chariots. কাঠ দিয়েই লোহার মতন সূক্ষ্ম তৈরি করে সেটা তারা ওখানে They পিটিয়ে have to দেবে। make the pegs out of wood and use them in the chariots. যখন রথযাত্রা শেষ হয়ে যাবে তখন এই রথগুলো খুলে এই রথের কাঠ দিয়ে জগন্নাথের যে রন্ধন কার্য সেই কাঠ দিয়ে ব্যবহার করে। When the Rath Yatra is over, then they use the wood that is used in the chariots. They use the same wood as firewood for the cooking of Lord Jagannath. তারপরের বছর যখন আবার রথযাত্রা হবে তার কয়েক মাস আগের থেকে সেই কার্পেন্টাররা আবার এই রথ নির্মাণ কার্য শুরু করবে। So the next year when the Rath Yatra begins again, a few months prior to this, these carpenters they again become engaged in building the chariots all over. এইরকম ঐশ্বর্যমণ্ডিত ভাবে জগন্নাথের সেবা হয়। In this way, in this opulent way, Lord Jagannath's service is going on. পঞ্চদশ দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া তার সঙ্গে ক্রিয়া কইল নিভৃতে বসিয়াম। অর্থাৎ স্নান যাত্রার পরে এই যে 15 দিন অরণ্যবসর কাল যায়, এই সময়ে জগন্নাথ কি করেছেন, তিনি এক পক্ষকাল মহালক্ষ্মীকে নিয়ে তিনি নিভৃতে ক্রিয়া করেছেন। So for 15 days after the Snan Yatra, Lord, the Supreme Lord, he spends this 15 days or fortnight with the goddess of fortune in privacy. তাহার সন্মতি লইয়া ভক্তে সুখ দিতে রথে চড়ি বাহির হইল বিহার করিতেন। তো তারপর 15 দিন পরে মহালক্ষ্মী দেবীর অনুমতি নিয়ে জগন্নাথ দেব কি করেন, তার ভক্তগণকে আনন্দ দিতে সুখ দিতে তিনি রথে চড়ে পথে বের হয়ে পড়েন। So taking due permission from Mahalakshmi, the Lord comes out of the temple to give pleasure to his devotees. তবে এখানে একটা কথা আছে, জগন্নাথ যখন তার সিংহাসনে মন্দিরে অধিষ্ঠিত থাকেন তখন তার একটা বিশেষ মর্যাদা আছে। সেখানে সবাই যে কেউ এই যে ম্লেচ্ছ সবর বা অস্পৃশ্য যারা আছে সমাজের ম্লেচ্ছ জবন, তারা কেউ জগন্নাথ মন্দিরে ঢুকে জগন্নাথকে দর্শন করতে পারেন না। So there is that etiquette that is followed, that when the Lord is in his temple, at that time the low-born living entities, the mlechas, the yavanas, and the shabaras, they are not allowed to go and visit the Lord. They are not allowed to go and worship the Lord there. আর এই রথযাত্রার দিন স্বয়ং জগন্নাথ তার সর্বসাধারণ ভক্তকে দর্শন দেওয়ার জন্য তিনি সিংহাসন ছেড়ে পথে বেরিয়ে আসেন। So on the day of the Rath Yatra, Lord Jagannath, he comes out from his temple to give darshan and to meet with all the general public. সাধারণত ভক্তরা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করেন। Generally, devotees, they go to the temple to see the Lord. আর এই রথযাত্রার দিন স্বয়ং ভগবান তিনি স্বয়ং ভক্তকে দর্শন দেওয়ার জন্য মন্দির ছেড়ে বাইরে পথে বেরিয়ে আসেন। But this Rath Yatra is the occasion when the Supreme Lord himself, he comes out of his temple to see his devotees. মন্দিরে থাকা অপেক্ষা এই যখন তিনি পথে বেরিয়ে আসেন তিনি আরো 1000 গুণ বেশি কৃপাময় থাকেন। When in comparison to his being in the temple, when he comes out onto the street, he is 1000 times more merciful. তো এই সময়ে কে সূচি কে অসুচি, কে যোগ্য কে যোগ্য তা তিনি
বিচার করেন না। যেই তাকে দর্শন করে প্রণাম করবে তিনি জগন্নাথের কৃপা প্রাপ্ত হবেন। So at this time, it is not considered who is clean, who is unclean. It is not considered who is qualified, who is unqualified. Whomever he sees or whoever sees the Lord and offers their respects, the Lord, they become the recipient of the Lord's mercy. সূক্ষ্ম শ্বেতবালু পথে পুলি নীরব সম, দুই দিকে টোটা সব যেন বৃন্দাবন। তো রথযাত্রার যে পথটা সে যমুনার তীরের মতন সূক্ষ্ম সাদা বালুকাময় ছিল, বালুকাতে পূর্ণ। আর পথের দুই পাশে বৃন্দাবনের মতো কানন মানে বন বেষ্টিত ছিল। So the path where the chariot moves onto is decorated with white sand, and on both sides of the road there is beautiful forest. So then it reminds him of Vrindavan. তো এখান থেকে 500 বছর আগে পুরীর কথা বর্ণনা করা হয়েছে। তখন রথ যেই পথে চলতেন বড়দাণ্ড যাকে বলে, তা কোনো পাকা রাস্তা ছিল না, শুধু বালুকাময় সাদা বালুকা ছিল, আর দুই পাশে শুধু নারিকেলের বাগান ছিল। So this is a description of the Rath Yatra 500 years back. At that time they did not have any pakka or any tar road. So and there were coconut forests on both sides of the road. এখন সে সম্পূর্ণ রাস্তা একেবারে পিচ ঢালা পথ হয়ে গেছে, আর দুই পাশে শুধু বড় বড় বিল্ডিং বাড়ি। Now the entire road is completely, it is tarred up, it is pakka roads, and on both sides of the street there is big buildings. তা এখন যে রথ বের হয়, আগেও বের হতো, প্রত্যেকটা রথে 4টা করে রশি থাকতো, রশি আছে 4টা করে রশি। So previously every chariot had 4 strings. এখনো Even today they have that. এবং আমাদের ইসকনের রথ যে বের হয় তার স্টিয়ারিং আছে ডাইনে বাঁয়ে ঘোরাবার, কিন্তু জগন্নাথের পুরীতে সেরকম নাই। In our ISKCON chariots we have nice steering, but for Jagannath Rath there is no steering. জগন্নাথ এই যে ভক্তরা জগন্নাথের 4টা রশি ধরে টানবে, জগন্নাথ যেই দিকে ইচ্ছা যাবে। যদি কোনো বিল্ডিং বাড়ি পড়ে যায় জগন্নাথ পিছাবে না, ডাইনে বাঁয়ে ঘোরাবে না, ওই বিল্ডিং ভেঙে তাকে সামনে নিতে হবে। So Jagannath moves with his own sweet will, and the devotees they keep pulling the chariot. If any buildings come in the way, Jagannath does not go back. Those buildings will be broken and Jagannath's path will be made through the buildings. This is how Jagannath moves. এইরকম নিয়ম এখনো আছে। This is the custom in Jagannath Puri, and this custom is still followed in Jagannath Puri. রথে চড়ি জগন্নাথ করিলা গমন, দুই পাশে দেখি চলে আনন্দিত মন। এইভাবে জগন্নাথ রথে চড়ে তিনি গমন করতে লাগলেন, আর দুই পাশে যে বাগান আছে তা তিনি তাকে দেখতে লাগলেন এবং আনন্দে তিনি চলতে লাগলেন। So in this way Lord Jagannath, he very merrily he moves on and he enjoys the sightings on both the sides of the street, means the forest. তো গৌর সব রথ টানে করিয়ায় আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ ক্ষণে চলে মন্দ। তো উৎকল দেশের এক শ্রেণীর লোক আছে, তাদেরকে বলা হয় গৌর। তো তারা কি করছিলেন, রথ টানছিলেন, আর মহানন্দে তারা রথ টানছিলেন। আর রথ কখনো খুব দ্রুত গতিতে চলছিল, কখনো আবার ধীরে ধীরে চলছিল। So there is a particular type of people in Orissa, they are known as Gaudas. So they were engaged in pulling the chariots. Sometimes the chariot would move very fast, and sometimes the chariot would move mildly. ক্ষণে স্থির হইয়া রহে, টানিলেহ না চলে, ঈশ্বর ইচ্ছায় চলে না চলে কার বলে। আবার কখনো কখনো রথের কি করেছিল, রথ একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকছিল, টানলেও আর চলছিল না। ঈশ্বর আপন ইচ্ছায় চলে, কেউ তাকে চালাতে পারে না। Sometimes the chariots would stop, and even if they pulled, the chariots would not move.
So this proved that the chariots are moving by the sweet will of the Lord and not by any strength of any particular persons. তবে মহাপ্রভু সব লইয়া ভক্তগণ স্বহস্তে পরাইল সবে মাল্য চন্দন। তো তখন মহাপ্রভু কি করলেন, তার যে সমস্ত ভক্তরা ছিলেন তাদেরকে তার নিজ হস্তে তিনি মালা এবং চন্দন পরালেন। So then Lord Chaitanya, he personally with his own hands, he decorated all the devotees with garlands and he put sandalwood pulp on their foreheads. This he did with his own hands. পরমানন্দ পুরিয়ার ভারতী ব্রহ্মানন্দ শ্রী হস্তে চন্দন পাইয়া বাড়িল আনন্দ। তো পরমানন্দ পুরী যিনি হচ্ছেন মাধবেন্দ্র পুরী পাতের শিষ্য, আর হচ্ছে ব্রহ্মানন্দ ভারতী এবং অন্যান্য যারা ভক্তরা প্রধান মাধবেন্দ্র পুরী পাদের শিষ্য, তারা মহাপ্রভু শ্রীহস্তের চন্দন পেয়ে তাদের আনন্দ বেড়ে গেল। So Paramananda Puri and Brahmananda Bharati. Paramananda Puri is a disciple, is the god brother of Ishwara Puri. So when they received the chandan from Lord Chaitanya's hands, they became very jubilant. অদ্বৈত আচার্যয়ার প্রভু নিত্যানন্দ শ্রী হস্ত পশ্বে দুহার হইল আনন্দ। তো অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু তারা মহাপ্রভু শ্রীহস্ত পশ্য পেয়ে তাদের আনন্দ হলো। Advaita Acharya and Nityananda became extremely jubilant and happy when they were touched by Lord Chaitanya's hands. কীর্তনিয়া গণে দিল মাল্য চন্দন স্বরূপ শ্রীবাস যাহা মুখ্য দুইজন। তো যারা যারা মহাপ্রভুর প্রধান কীর্তনীয় ভক্ত ছিলেন তাদেরকে মহাপ্রভু মালা চন্দন দিলেন। তাদের মধ্যে মুখ্য প্রধান ছিলেন স্বরূপ দামোদর গোস্বামী এবং শ্রীবাস ঠাকুর। So Swarup Damodar Goswami and Srivas Thakur, they were the leading devotees. And Lord Chaitanya, he offered chandan and garlands to all the kirtaniyas present there also. তো চারি সম্প্রদায় হইল 24 গায়ন, দুই মাদঙ্গী হইল 8 জন। তো যত ভক্তরা গিয়েছিলেন প্রথমে 4টা দলে বিভক্ত করলেন। All the devotees who had gone there first, they were divided into 4 groups. আচ্ছা, তাদের ভিতরে এই 4 দলে দুইজন করে মৃদঙ্গ বাদ্যকার দিলেন 8 জন। So there were 8 mridanga players, 2 each in every group. তবে মহাপ্রভু মনে বিচার করিয়া 4 সম্প্রদায় দিল গায়ন বাটিয়া। তবে মহাপ্রভু বিচার করে এই 4টা কীর্তনীয় দলকে যারা কীর্তন লিড করবেন তাদেরকে বেটে দিলেন। So then Lord Chaitanya, he mentioned who would be the leaders for singing. নিত্যানন্দ অদ্বৈত হরিদাস বক্রেশ্বরে 4 জনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। তো নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য গোসাই, হরিদাস ঠাকুর আর বক্রেশ্বর, এই 4 জনকে 4টা দলে নৃত্য করবার জন্য মহাপ্রভু আজ্ঞা দিলেন। And the Lord ordered Nityananda, Haridas, Vakreshwar and Advaita. These 4 devotees, he ordered them to go in 4 groups and they will be the official dancers. তো প্রথম সম্প্রদায় কইল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তার পালি গান। তো প্রথম দলে স্বরূপ দামোদর গোস্বামীকে প্রধান করলেন, আর তার সাথে 5 জন দিলেন তার সাথে পালা করে গান করবে। In the first group, he sent Swarup Damodar and he gave another 5 devotees who would sing in chorus with them. দামোদর নারায়ণ দত্ত গোবিন্দ রাঘব পণ্ডিতার শ্রী গোবিন্দানন্দ। তো এই 5 জন ছিলেন সেই স্বরূপ দামোদর গোস্বামীর সাথে মানে পালি গান করবে। These 5 devotees were given for singing with Swarup Damodar. অদ্বৈতের নৃত্য করিবারে আজ্ঞা দিল, শ্রীবাস প্রধান তার সম্প্রদায় কইল। তো আরেক দলে যেখানে অদ্বৈত আচার্যকে নৃত্য করতে মহাপ্রভু পাঠিয়েছিলেন, তো সেই দলের প্রধান করলেন শ্রীবাস ঠাকুরকে।
So where Lord Chaitanya sent Advaita, the group where Lord Chaitanya sent Advaita to be the dancer, the group leader in that group was Srivas Thakur. তো গঙ্গাদাস হরিদাস শ্রীমান শুভানন্দ শ্রীরাম পণ্ডিত তাহা নাচে নিত্যানন্দ। তো আরেকটা দলে যেখানে নিত্যানন্দ প্রভুকে আজ্ঞা দিয়েছিলেন নৃত্য করবার জন্য, তো সেখানে গঙ্গাদাস হরিদাস শ্রীমান শুভানন্দ এবং শ্রীরাম পণ্ডিত তারা সেখানে পালি গান গাইছিল। So where Lord Chaitanya had ordered Nityananda to come and go and dance, the group, so there these other devotees, as mentioned by Maharaj, they were the singers. বাসুদেব গোপীনাথ মুরারি যাহা গায় মুকুন্দ প্রধান কইল আর সম্প্রদায়। তো আরেক সম্প্রদায় মুকুন্দ দত্তকে প্রধান করা হয়েছিল, সেখানে বাসুদেব গোপীনাথ মুরারি যেখানে গান গাইছিল। In the another group where Mukunda was made the leader of the group, there were Vasudev and Mukunda and others who were engaged in singing. তো শ্রীকান্ত বল্লভ সেন আরো দুইজন হরিদাস ঠাকুর তাহা করেন নর্তন। তো সেখানে আরো দুজন ছিল, শ্রীকান্ত বল্লভ সেন আর হরিদাস ঠাকুর সেই দলে নৃত্য করছিলেন। So the group where Lord Haridas Thakur was sent for dancing, there Srikanta and others were there for singing. তো গোবিন্দ ঘোষ প্রধান কইল আর সম্প্রদায় হরিদাস বিষ্ণুদাস রাঘব যাহা গায়। তো আরেকটা দলের প্রধান করা হয়েছিল মুকুন্দ গোবিন্দ ঘোষ ঠাকুরকে। তো সেখানে বিষ্ণুদাস রাঘব আর আরেকজন যে হরিদাস ছিল ছোট হরিদাস, তিনি সেখানে গান গাইছিলেন। So in another group, Govinda Ghosh Thakur was made the leader, and there was another Haridas called Chota Haridas. He was made the singer for that group. আচ্ছা, মাধব বাসুদেব ঘোষ দুই সহদর নৃত্য করেন যাহা পণ্ডিত বক্রেশ্বর। তো সেই দলে মাধব বাসুদেব ঘোষ তারা গাইছিলেন আর সেখানে নৃত্য করেছিলেন বক্রেশ্বর পণ্ডিত। Madhav Ghosh and Basu Ghosh, the two brothers, were singing, where Bakreshwar Pandit was the dancer. তো এইভাবে চারটা দল হয়েছিল। তা আরো তিনটা দল ছিল, তার তিনটা দলের ভিতরে দুইটা দল ছিল, একটা দল ছিল কুলিন গ্রামবাসী ভক্তরা, আরেকটা দল ছিল খণ্ডবাসী ভক্তরা, আরেকটা দলে শান্তিপুরবাসী ভক্তরা আরেকটা দল ছিল। এই মিলে 7টা দল ছিল। So actually there were 7 groups. So in these were the 4 groups, and then there was 3 more groups where the devotees from Kulingram, one in one group, the devotees from Khanda, Sri Khanda was in another group, and the devotees from Shantipur were yet in another group. কুলিন গ্রামের এক কীর্তনিয়া সমাজ তাহা নৃত্য করেন রামানন্দ সত্যরাজ। তো কুলিন গ্রামবাসী ভক্তরা একটা কীর্তনিয়া দল হয়েছিল, সেখানে নৃত্য করলেন সেই কুলিন গ্রামবাসী রামানন্দ বসু এবং সত্যরাজ খান। So in the group where Kulingram devotees were performing the kirtan, there was one Ramananda Vasu and Satraj Khan. They were the dancers. তো শান্তিপুরের আচার্যেরও এক সম্প্রদায় অচ্যুতানন্দ নাচে তথা আর সব গায়। তো শান্তিপুর অদ্বৈত আচার্য গোসাইয়ের যে সম্প্রদায়, সেখানে অদ্বৈত আচার্য গোসাইয়ের প্রথম পুত্র অচ্যুতানন্দ সেখানে নৃত্য করেছিলেন আর সকলে সেখানে গান গাইছিলেন। So the group of Shantipur, the group of devotees from Shantipur, the main dancer in that group was Achyutananda, who was the eldest son of Advaita Acharya, and the other devotees, they engaged themselves in singing. তো খণ্ডের সম্প্রদায় করে অন্যত্র কীর্তন নরহরি নাচে তাহা শ্রী রঘুনন্দন। খণ্ডবাসী ভক্তরা আরেকটা দলে কীর্তন করছিলেন, তো সেখানে নরহরি সরকার ঠাকুর নৃত্য করছিলেন আর রঘুনন্দন ঠাকুর নৃত্য করছিলেন। So Narahari Thakur was dancing with the group of devotees from Sri Khanda, and the others were engaged in performing the singing. আচ্ছা, জগন্নাথের আগে চারি সম্প্রদায় গায় দুই পাশে এক সম্প্রদায়। তো আমরা যে বললাম যে প্রথম যে 4টা সম্প্রদায় করেছিল,
তারা জগন্নাথের সম্মুখে কীর্তন করছিল, চারি সম্প্রদায়। So the four groups that were mentioned in the beginning, those four groups were singing in front of the chariot of Lord Jagannath. আর জগন্নাথের দুই পাশে ডাইনে এবং বায়ে একদল খণ্ডবাসী ভক্তরা, আরেক দলে অদ্বৈত আচার্যদের যে সম্প্রদায় অচ্যুতানন্দ যেখানে On the sides of the chariots, one was Khandavasi and the other was the Shantipur devotees. আর জগন্নাথের পিছনে খণ্ডবাসী ভক্তরা নৃত্য করছিলেন, গাইছিলেন। And behind Jagannath's chariot were the devotees from Khanda, Sri Khanda, and they were dancing there. এইভাবে সাতটা দল জগন্নাথের আগে ডাইনে বায়ে পিছনে নৃত্য করে করে যাচ্ছিল। In this way, 7 groups of chanters and dancers were going on Jagannath's, in front of Jagannath, on his left, on his sides, And behind. left, right, and behind. সাত সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনে বৈষ্ণব হইল পাগল। এই 7টা সম্প্রদায়ে 14 মাদল বাজছিল, অর্থাৎ মোট 14টা মৃদঙ্গ। So in these 7 groups, total 14 mridangas were playing, and যার শব্দ ধ্বনি শুনে সমস্ত বৈষ্ণবরা একেবারে উন্মাদ হয়ে গেলেন। the devotees became completely maddened with ecstasy hearing this tumultuous sound. বৈষ্ণবেরও মেঘ ঘটায় হইল বাদল, কীর্তন আনন্দে সব বর্ষে নেত্র জল। এই কীর্তনের আনন্দে বৈষ্ণবদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। অশ্রু এরকম ভাবে গড়িয়ে পড়তে লাগলো, তা দেখে মনে হলো যেন মেঘের মতো বৈষ্ণবরা বাড়ি বর্ষণ করছে। So the ecstasy that was produced in this kirtan was such that it was compared to like the tears of the devotees, tears from the devotees' eyes were compared to clouds that poured incessantly. ত্রিভুবন ভরি উঠে কীর্তনের ধ্বনি, অন্য বাদ্যাদির ধ্বনি কিছুই না শুনি। গ্রন্থকার বলছেন এই ত্রিভুবন এই কীর্তনের বাদ্য এবং কীর্তনে ভরে গেল, আর অন্য যে সকল বাদ্য বাজনা বাজছিল তার কিছুই শোনা যাচ্ছিল না। The author of the book, Chaitanya Charitamrita, says that then 3 walls were filled with the tumultuous sound of this transcendental kirtan, and no other sounds were being heard except this kirtan. সাত ঠাই বলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলেন হস্তযুগ তুলি। মহাপ্রভু তিনি নিজে কি করছিলেন, তিনি এই 7 সম্প্রদায় 7টা সম্প্রদায় তিনি ঘুরে বেড়াচ্ছিলেন আর হরি হরি বলছিলেন, কখনো কখনো জয় জগন্নাথ বলছিলেন 2 হাত তুলে। So Lord Chaitanya, he was traveling he was going to all of the 7 groups, and he would say Jai Jagannath sometimes, and the sound, and he would raise his hands, and everybody would say Hari Bol, Jai Jagannath. আর এক শক্তি প্রভু করিল প্রকাশ, এককালে 7টাই করিল বিলাস। মহাপ্রভু তো তিনি আরেকটা অদ্ভুত লীলা এখানে করলেন, যে তিনি একই সঙ্গে এই 7টা দলে কীর্তন করতে লাগলেন। সবাই মনে করলো যে মহাপ্রভু কৃপা করে আমার দলে আসি, অন্য দলে নাই। So another transcendental opulence the Lord manifested in this pastime is that the devotees, they saw that Lord Chaitanya was in their group. So Lord Chaitanya became present simultaneously in all the 7 groups, and the devotees could see Lord Chaitanya in their group. সবে কহে প্রভু আছেন মোর সম্প্রদায়, অন্য ঠাই নাহি যান আমারে দয়ায়। তো সবারই মনে হলো যে মহাপ্রভু কৃপা করে আমাদের দলে আসে, অন্য কোনো দলে যাচ্ছেন না। So everybody felt that Lord Chaitanya, he has not gone to any other groups, and he is staying with my group. He is bestowing his mercy on me, on my group, and like that. কেহ লক্ষিতে নারে প্রভুর অচিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। তো কেউ মহাপ্রভুর এই যে অচিন্ত লীলা এটা বুঝতে পারছিল না। শুধু তার যারা অন্তরঙ্গ ভক্ত, তারা যাদের খুব শুদ্ধ ভক্তি আছে, তারা এটা কেউ কেউ বুঝতে পারলেন। So nobody can understand the inconceivable mercy and pastimes of the Lord. Only
the very, very intimate devotees, they could understand what was going on through their maturity in devotion. তো কীর্তন দেখিয়া জগন্নাথ হর্ষিত, সংকীর্তন দেখে রথ করিয়া স্থগিত। তো এইরকম কীর্তন দেখে জগন্নাথ অত্যন্ত আনন্দিত, তিনি এই রথ থামিয়ে তিনি ভক্তগণের এই কীর্তন দেখতে লাগলেন। So Lord Jagannath, he became so jubilant, he became so happy to see this wonderful kirtan by the devotees that he stopped his journey, he stopped the chariots and he was watching the devotees sing. এখন আমাদেরকে যে সময় দেওয়া হয়েছিল যে 6:15 অবধি, তার 6:15 হয়ে গেছে। কাজে এখানে আমরা এখানে তুলসী আরতি, সন্ধ্যা আরতি হবে। কাজে আমরা এখানে গ্রন্থ পাঠ বিরতি রাখছি। জীবন মহাপ্রভুর কৃপা হলে আবার আগামীকাল এরপরের থেকে আমরা পাঠ করব। So now we have to stop here for Tulsi Arti and Sandhya Arti, and if the Lord wishes, tomorrow we may continue again. এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি। হরি হরি বল।